হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসাইন। আজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং সি প্লাস প্লাস, বিষয়টা হচ্ছে কপি কনস্ট্রাক্টর প্রোগ্রাম 14, রাইট ইয়ে সি প্লাস প্লাস প্রোগ্রাম টু ইলাস্ট্রেট দ্য কনসেপ্ট অফ কপি কনস্ট্রাক্টর। তাহলে কপি কনস্ট্রাক্টর একটা প্রোগ্রাম তৈরি করব। এর জন্য আমাদের কোড ব্লক নামে একটা সফটওয়্যার ওপেন করলাম এবং এমটি ফাইল নিব। এমটি ফাইলের নাম দিব, প্রজেক্ট ফাইলের নাম দিব কপি কনস্ট্রাক্টর ডট সিপিপি। ডট সিপিপি হচ্ছে সি প্লাস প্লাসের এক্সটেনশন। আমরা সেভ দিলাম। এখন কোড করব। কোড হচ্ছে হ্যাশ, প্রথমে হ্যাশ ইনক্লুড গ্রেটার দেন IOSTREAM stream less than enter using namespace std enter। তারপরে একটা ক্লাস নিব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূলত ক্লাসের কাজ। ক্লাসের নাম দিব নাম্বার। একটা ক্লাস তৈরি করা হলো। ক্লাসের ভিতরে আমরা ডাটা টাইপ ভেরিয়েবল নিব এবং ফাংশন নিব। ইন্টিজার n1 নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন নিচে আমরা পাবলিক টাইপ করলাম, কারণ ফাংশনটা হবে নাম্বার ফাংশন। এই ফাংশনটা হচ্ছে পাবলিক করবে। এই ফাংশনের কাজটা কি? পাবলিক করবে। এবং এটা কমেন্টে লিখব ডিফল্ট আর্গুমেন্ট। এটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। এই ফাংশনের নাম্বার ফাংশনের আওতায় আমরা কোডিং করব। এটাকে আমরা n1 নামে ভেরিয়েবলের ভিতরে 0 অ্যাসাইন করে দিলাম। ডিফল্ট আর্গুমেন্ট 0 হিসেবে অ্যাসাইন করে দিলাম। আমাদের এই নাম্বারের কাজ শেষ। এখন আমরা যেহেতু কপি কনস্ট্রাক্টর, সেক্ষেত্রে আমরা আবার নাম্বার ফাংশনের ভিতরে আমরা ইন্টিজার ডাটা টাইপ কে নামে একটা ভেরিয়েবল নিলাম। এটার ভিতরে আমরা বডি তৈরি করব এবং এটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর তারপরে এটার ভিতরে আমরা যেহেতু n1 নিব, n1 এর ভিতরে অ্যাসাইন করে দেব এই ইন্ট কে এর মান আমরা অ্যাসাইন করে দিলাম। এখন নাম্বার নামে আর একটা ফাংশন তৈরি করব। নাম্বার ফাংশন ভিতরে নাম্বার যে নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এটার ভিতরে আমরা নাম্বার 1 ইকুয়াল এই নাম্বার 1 এর ভিতরে এই টুকের মান আমরা অ্যাসাইন করব। তার জন্য এখন যে ভেরিয়েবল ইনটু কি এর মানই এই জায়গায় যে কে এর মান যত হবে সেই মানটা আমরা এই জায়গা অ্যাসাইন করে দেব। n1 আমরা অ্যাসাইন করে দিলাম সেমিকোলন। এখন আমাদের কপি করা হলো। এটাকে আমরা কপি করলাম। এই ফাংশনের নাম হচ্ছে কপি। এই ফাংশনের নাম হচ্ছে কপি কনস্ট্রাক্টর। এটা সাইন যে মানে হচ্ছে পূর্ববর্তী এটুকের মান, পূর্ববর্তী ফাংশনের মান আমাদের নেওয়ার জন্য সাইন জে নিলাম, একটা ভেরিয়েবল নিলাম। তারপরে এটার ভিতরে সাইন জে ভেরিয়েবলটার নাম হচ্ছে জে ইন্টু n1 হচ্ছে এই ফাংশনের n1, এটা আমরা দিলাম। তাহলে n1 এর মান হচ্ছে অ্যাসাইন করো
যে নামক ভেরিয়েবলের সাহায্যে n1 এর ভিতরে। এখন আমাদের কি করব, ভয়েড শো নামে একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনের ভিতরে আমরা ডিসপ্লে করব নাম ইনপুট ভেরিয়েবলকে আমরা ডিসপ্লে করব। সেক্ষেত্রে আমরা লিখব কাউট ডবল গ্রেটার দেন ডবল কোটেশন n1 ভেরিয়েবলের মান ইকুয়াল ডবল কোটেশন শেষ ডবল গ্রেটার দেন n1 ডবল গ্রেটার দেন ইন্ট l। আমাদের শো মানে ডিসপ্লের জন্য ফাংশনটা তৈরি করা হলো এবং কোডিং করা হলো। এখন আমাদের ক্লাসে বাইরে চলে যাব, মেইন ফাংশন তৈরি করব। ইন্ট মেইন নামে একটা মেইন ফাংশন তৈরি করলাম। এর ভিতরে আমরা অবজেক্ট লিখব। তারপর অবজেক্টের জন্য অবজেক্ট ক্লাস, এটা হচ্ছে ফাংশনের নাম লিখতে হবে। ফাংশন হচ্ছে নাম্বার, এই নাম্বার আলোকে ob1 নামে একটা অবজেক্ট তৈরি করলাম এবং সেটা ফাংশন তুললাম। এটা অবজেক্টের ভিতরে কি আর্গুমেন্ট দিব, তার জন্য প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর is called called। তারপরে এন্টার। তারপরে আমরা ob1 মাধ্যমে ডিসপ্লে করব, শোকে ডিসপ্লে করব। শোর ফাংশন এর ভিতরে যা আছে সেগুলোকে ডিসপ্লে করব। এখন আমার আবার একটা নাম্বার অবজেক্ট তৈরি করব। ob2 নামে একটা নাম্বার অবজেক্ট তৈরি করলাম এবং এটাকে নাম দিলাম, এই জায়গা সেমিকোলন হবে, এই জায়গাও সেমিকোলন হবে। এটাকে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, সেহেতু এই জায়গা ভ্যালু পাস করব, আমরা 50 ভ্যালু পাস করব। আর নাম্বার ob2 এই জায়গা আমরা এই ob1 কে আমরা এখানে অ্যাসাইন করে দেব অবজেক্টের ভিতরে। আবার অবজেক্টের ভ্যালু অ্যাসাইন করে দেওয়া, এটার নাম হচ্ছে implicit copy constructor is called এখন ob2 ডট শো ফাংশনকে আমরা কল করব। তাহলে আমাদের প্রোগ্রামের কাজ শেষ। আমরা এখন রান করব, দেখে এখানে কোনো ভুল আছে কিনা। আমরা রান করলেই ভুল দেখতে পাবো। বিল্ড অ্যান্ড রান ক্লিক দিলাম, আমাদের কোনো ভুল নাই। আমাদের মনিটরে মান দেখা যাচ্ছে n1 = 50 আর n1 = 50।